ইউকে বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আকমাম হোসাইন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সিলেটে প্রতিদিন সড়কে যাচ্ছে প্রাণ, নিঃস্ব হচ্ছে পরিবার। লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত এলাকায় চিকিৎসক সংকট। যুক্তরাজ্যে বেড়েছে বাড়ির দাম, তবে বাজারে শিথিলতার ইশারা। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় সড়ক দুর্ঘটনার মৃত্যুর খবর। সিলেট ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন ফাঁড়ি ও আঞ্চলিক কিংবা গ্রাম্য সড়ক যেন এখন মৃত্যুপুরী। সুস্থ যে মানুষটি সংসারের জন্য দুপয়সা আয় কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পথে বের হলেন, তিনি হয়তো গড়ে ফিরলেন নিতর দেহে। দুর্ঘটনায় নিহত লোকজনের পরিবারে আয় উপার্জনের অভাবে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। প্রাণহানির পাশাপাশি অনেকেই অঙ্গ হারিয়ে সারা জীবন বয়ে বেড়াচ্ছেন দুর্ঘটনার ক্ষত। নতুন বছরের 31শে জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগে প্রাণ হারিয়েছেন অন্তত 21 জন আর আহত হয়েছেন 51 জন। সড়কে প্রাণ হারানোদের মধ্যে নারী, শিশু, শিক্ষার্থী সহ কর্মক্ষম লোকজন রয়েছেন। সর্বশেষ 31শে জানুয়ারি সকালে সিলেটের গোলাপগঞ্জের দাড়িপাতুন এলাকায় বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 20 জন আহত হন। কোনো কুয়াশার কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতদের মধ্যে সিলেট জেলার 12 জন, হবিগঞ্জে 5 জন, সুনামগঞ্জে 4 জন। তবে মৌলভীবাজারে চলতি বছরে সড়ক দুর্ঘটনার কারো প্রাণহানি ঘটেনি। বিশেষজ্ঞরা বলছেন এর অন্যতম কারণ চালকের দায়িত্ববোধের অভাব। এছাড়া সংযোগ সড়ক, রোড মার্কিং না থাকা, ভাঙাচোরা রাস্তাঘাট ও সড়কে অটোরিকশার অবাধ চলাচল দুর্ঘটনা বৃদ্ধির পেছনের মূল কারণ। সংকীর্ণ রাস্তা, বেপরোয়া গতি আর চালকদের অসচেতনতায় এসব দুর্ঘটনা হচ্ছে বলে মনে করছে সিলেট হাইওয়ে পুলিশ। লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা গতিশীল প্রেস ক্লাব উপহার দেওয়ার অঙ্গীকার। বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা 2024 অনুষ্ঠিত হয়েছে। গত 27শে জানুয়ারি 2025 সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক গত 1 বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন। এরপর আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার সালেহ আহমদ। উপস্থিত সদস্যরা প্রথমে আর্থিক রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। এরপর সাধারণ সম্পাদকের কার্যবিবরণীর উপর আলোচনা শুরু হয়। এতে বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। এ সময় 2023 সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সাধারণ সভায় গত 1 বছর সর্বোচ্চ সংখ্যক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ প্রচার ও প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় হাইয়েস্ট প্রেজেন্স অ্যান্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করেন ইকরা টিভির চিফ রিপোর্টার ও বাংলা পেজ 24 এর প্রধান সম্পাদক খালেদ মাসুদ রনি। তাছাড়া নির্বাহী কমিটিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য বেস্ট পারফরমেন্স ইন ইসি অ্যাওয়ার্ড লাভ করেন ক্লাবের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও প্রতিষ্ঠাতা সভাপতি বহিব চৌধুরী সাংবাদিক খালেদ মাসুদ রনির হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। সাবেক সভাপতি নবাবউদ্দিন ও মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী লুফি আমিনের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। অন্যদিকে সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা ও ট্রেজারার সালেহ আহমদ সাংবাদিক ফয়সল মাহমুদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের তার বক্তব্যে বলেন, গত 1 বছর আমরা রুটিন কর্মসূচিগুলোর বাইরে বিশেষ কিছু অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছি। এতে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বদ্ধভূমিতে নির্মিত শহীদ স্মৃতি উদ্যান প্রকল্পে আমাদের জেনারেল মেম্বার ও লাইফ মেম্বারদের পক্ষ থেকে 22,000 পাউন্ড অনুদান প্রদান। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এই ঐতিহাসিক উদ্যোগে যুক্ত হতে পারা আমাদের ক্লাবের জন্য গর্বের। গত 4 জানুয়ারি শহীদ স্মৃতি উদ্যানে লন্ডন বাংলা প্রেস ক্লাব কমপ্লেক্স নামে একটি ভবনের উদ্বোধন করা হয়েছে। জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, প্রায় 32 বছর পুরনো এই ক্লাবের সদস্যর সংখ্যা এখন প্রায় 300-র কাছাকাছি। এই সংগঠন এখন অনেক বড় হয়েছে, কাজের পরিধিও বেড়েছে অনেক গুণ। সপ্তাহে একাধিক সংবাদ সম্মেলন,
নির্বাহী কমিটির সভা, বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন, বার্ষিক সামার ট্রিপ, ফুটবল টুর্নামেন্ট, কর্মশালা, নিয়মিত সদস্য সন্ধ্যা আয়োজন, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সময় সময় মত বিনিময় সহ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংগঠনকে প্রতিনিধিত্ব করা সহ বহুমুখী কাজে ব্যস্ত থাকতে হয় সারা বছর। আজকের সাধারণ সভায় আমরা গত এক বছরের কার্যবিবরণী উপস্থাপন করলাম। প্রেস ক্লাব সদস্যরা আমাদের কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তাদের মতামত অবশ্যই আমাদের কাজে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে মনে করি। তিনি জানান, গত এক বছরে ৪৫টি প্রেস কনফারেন্স এবং ১১টি অনুষ্ঠান আয়োজন করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাব। সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর প্রশ্ন উত্তর পূর্বে অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যরা। এতে মূলধারার সাংবাদিকদের সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অনুষ্ঠান আয়োজন, শিক্ষামূলক ইউরোপ ট্যুর, ক্রিকেট টুর্নামেন্ট, সাংবাদিকদের ট্রেনিং আয়োজন, নিউ মেম্বারশিপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ নানা বিষয়ে আলোচনা হয়। ট্রেজারার সালেহ আহমেদ বলেন, গত এক বছর সংবাদ সম্মেলন আয়োজন বাবদ আমরা ৮,০০০ পাউন্ডের বেশি আয় করেছি। তাছাড়া ক্লাবের নিজস্ব প্রপার্টি ভাড়া বাবদ আয় হয়েছে প্রায় ১২,০০০ পাউন্ড। আর্থিক রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা। আর্থিক রিপোর্টের উপর বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন সদস্যরা, বিশেষ করে ক্লাবের ব্যয় কিভাবে আরো কমানো যায় এবং পূর্ব লন্ডনে ক্লাবের অফিসের জন্য একটি প্রপার্টি ক্রয় করার জন্য কিভাবে ফান্ড সংগ্রহ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। এরপর সর্বসম্মতিক্রমে আর্থিক রিপোর্ট অনুমোদন করা হয়। সবার শুরুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মরহুম সদস্য, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন ও আজীবন সদস্য আব্দুল খালিক তালুকদারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে সবার সমাপ্তি ঘটে। পরে ক্লাব সদস্যরা নৈশভোজে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ জানুয়ারি পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এর এক বছরের মাথায় ২৭ জানুয়ারি ২০২৫ পরবর্তী সাধারণ সভা অনুষ্ঠিত হলো। প্রেস ক্লাবের সংবিধান অনুযায়ী প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে বার্ষিক সাধারণ সভা আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত এলাকায় চিকিৎসক নিয়োগের জন্য চালু করা টার্গেটেড এনহ্যান্সড রিক্রুটমেন্ট স্কিম বন্ধের শঙ্কায় পড়েছে। NHS ইংল্যান্ড ব্যয় সংকোচনের পরিকল্পনায় এই প্রকল্পটি পর্যালোচনা করছে, যা বাস্তবায়ন হলে বঞ্চিত অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ২০১৬ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকায় কাজ করতে ইচ্ছুক প্রশিক্ষণার্থী সাধারণ চিকিৎসকদের এককালীন ২০,০০০ পাউন্ড অনুদান দেওয়া হয়। এতে এখন পর্যন্ত ২,০০০-এর মতো বেশি জিপি দরিদ্র এলাকাগুলোতে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু ২০২৫-২৬ অর্থ বছরের জন্য এই প্রকল্পের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে। যুক্তরাজ্যের প্রায় সব এলাকাতেই চিকিৎসক সংকট রয়েছে, তবে এটি বঞ্চিত এলাকায় আরও প্রকট। রয়্যাল কলেজ অব জিপির তথ্য অনুযায়ী তুলনামূলকভাবে সমৃদ্ধ এলাকায় একজন জিপি যেখানে গড়ে ১৮০০ রোগী দেখেন, সেখানে সুবিধাবঞ্চিত এলাকায় সেই সংখ্যা প্রায় দ্বিগুণ। ফলে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে দেরি হয়, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। চিকিৎসক ঘাটতির কারণে এসব এলাকায় গড়ে ৩০০ রোগী বেশি সেবা নিতে বাধ্য হন। ফলে চিকিৎসকদের উপর কাজের চাপ বেড়ে যায় এবং স্বাস্থ্যসেবার মান কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, TERS প্রকল্প বন্ধ হলে সুবিধাবঞ্চিত এলাকায় চিকিৎসক নিয়োগ আরও কঠিন হয়ে পড়বে। ফলে রোগীরা জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন এবং অনেককে পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তিতে পড়তে হবে। রয়্যাল কলেজ অফ জিপির চেয়ারপারসন অধ্যাপক ক্যামিলা হাথর্ন বলেন, যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলো ইতিমধ্যেই সমস্যায় জর্জরিত। সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনা রোগীদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। যদি এই প্রকল্প বন্ধ হয়ে যায় তাহলে স্বাস্থ্যসেবার বৈষম্য আরও বাড়বে। তিনি আরও বলেন, সরকার বলে তারা স্বাস্থ্যসেবা খাতে বৈষম্য কমাতে চায়, কিন্তু এই প্রকল্প বন্ধ হলে সেটি আরও বেড়ে যাবে। NHS ইংল্যান্ডের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি প্রকল্পটি বাতিল হয় তাহলে যুক্তরাজ্যের দরিদ্র এলাকায় চিকিৎসক সংকট আরও প্রকট হবে এবং
সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন। সরকার প্রকল্পটি চালিয়ে যাবে নাকি বাতিল করবে তা এখনো অনিশ্চিত। যুক্তরাজ্যের বাড়ির দাম টানা পঞ্চম মাসের মতো বেড়েছে, তবে বাজারের গতি কিছুটা স্থির হতে শুরু করেছে বলে জানিয়েছে নেশনওয়াইডের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে বাড়ির দাম আগের মাসের তুলনায় 0.1% বৃদ্ধি পেয়েছে, যা ডিসেম্বর মাসে ছিল 0.7% এবং নভেম্বরে 1.2%। এর ফলে বর্তমানে যুক্তরাজ্যে গড় বাড়ির মূল্য দাঁড়িয়েছে 2,68,213 পাউন্ড। তবে বার্ষিক ভিত্তিতে দাম বৃদ্ধির হার কমে 4.1%-এ নেমেছে, যা ডিসেম্বরে ছিল 4.7%। নেশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেন, বাড়ির বাজার এখনো স্থিতিশীল থাকলেও ক্রয় ক্ষমতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। সামান্য উন্নতি হলেও ঐতিহাসিক মান অনুসারে অনেকের জন্য বাড়ি কেনা এখনো চ্যালেঞ্জিং। অন্যদিকে লন্ডনের স্টেট এজেন্সি ফক্সটনস জানিয়েছে, বর্তমানে রাজধানীর সম্পত্তি বিক্রির হার প্রায় 1 দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে এবং প্রথম প্রান্তিকে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। 31 মার্চ থেকে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে স্ট্যাম্প শুল্কের নিয়ম পরিবর্তন হতে চলেছে, ফলে ক্রেতারা অতিরিক্ত কর এড়াতে দ্রুত ক্রয় সম্পূর্ণ করার চেষ্টা করছেন, যা বাজারে অস্থায়ীভাবে চাহিদা বাড়িয়ে তুলেছে। 2022 সালে ব্রিটিশ সরকার অস্থায়ীভাবে স্ট্যাম্প শুল্কের শূন্য হার বাড়িয়ে প্রথমবারের ক্রেতাদের জন্য 3 লাখ পাউন্ড থেকে 4,25,000 পাউন্ড এবং অন্যান্য বাড়ির জন্য 1,25,000 পাউন্ড থেকে 2,50,000 পাউন্ড করেছিল। তবে অক্টোবরে বাজেট ঘোষণায় বলা হয়, এই সুবিধা 31 মার্চ থেকে প্রত্যাহার করা হবে। কুইল্টারের বন্ধকি বিশেষজ্ঞ ক্যারেন নয়ে বলেন, অনেক প্রথমবারের ক্রেতা এখন চুক্তি সম্পূর্ণ করতে লড়াই করছেন, তবে অনেকের জন্য হয়তো সময় শেষ হয়ে গেছে। নেশনওয়াইডের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী যুক্তরাজ্যের গড় আয়ের ব্যক্তিদের জন্য প্রথমবারের মতো বাড়ি কেনা আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে। গড় আয়ের একজন ব্যক্তি যদি 20% আমানত দিয়ে বাড়ি কিনতে চান, তাহলে তার মাসিক বন্ধকি পরিশোধ করতে হবে তার আয়ের 36%, যা ঐতিহাসিক গড়ের তুলনায় বেশি 30%। ফাইন অ্যান্ড কান্ট্রির ব্যবস্থাপনা পরিচালক জনাথন হ্যান্ডফোর্ড মনে করেন, এই বছর বাজার স্থিতিশীল থাকবে কিনা তা নির্ভর করছে প্রথমবারের ক্রেতাদের উপর। তবে ব্যাংক অফ ইংল্যান্ড যদি সুদের হার কমায় তাহলে বাজারে চাঙ্গা হতে পারে। জানুয়ারিতে বাড়ির দাম সামান্য বৃদ্ধি বাজারের স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও মুদ্রাস্ফীতি এবং ক্ষয় ক্ষমতার চ্যালেঞ্জ ভবিষ্যতে এর গতি কতটা ধরে রাখতে পারবে তা এখনো প্রশ্ন সাপেক্ষ। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মানেই ভাষার মাস, গর্বের মাস, আত্মত্যাগের মাস। 21 ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা সেই বীর শহীদদের স্মরণ করার দিন। 1952 সালের এই আন্দোলনই আমাদের এনে দিয়েছে বাংলা ভাষার মর্যাদা, আর আজ তা বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। সারা দেশে শুরু হয়েছে ভাষার মাসের নানা আয়োজন। শহীদ মিনারগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন। বইমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে ফেব্রুয়ারি পুরো মাসটাই যেন ভাষা আন্দোলনের চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা যেন বাংলার মর্যাদা রক্ষা করি, এটাই হোক ফেব্রুয়ারির অঙ্গীকার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।